ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি বাগানে টাটকা কচি কচি ঢেঁড়স দিয়ে নিরামিষ রান্না। এই রান্নার জন্য ঢেঁড়সগুলো কচি হলে রান্না খুবই সুস্বাদু হয়, তাই শুরুতেই গাছ থেকে এরকম কচি দেখে কিছু ঢেঁড়স পেড়ে নিলাম। গরমে ঢেঁড়স খেতে খুবই ভালো লাগে, ভর্তা, ভাজি অথবা মাঝে মধ্যে মুখের স্বাদ পাল্টাতে আলু দিয়ে বা বিভিন্ন মশলা বেটে তৈরি করলে রান্নাটা অসাধারণ লাগে। বর্ষাকালে গ্রাম বাংলার প্রায় প্রতি বাড়িতেই এরকম টাটকা শাকসবজি পাওয়া যায়, আর টাটকা সবজি খাওয়ার স্বাদই আলাদা। আস্ত ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে এনেছি, এবার বুটার অংশ ফেলে দিয়ে টুকরা করে নেব। ঢেঁড়স কাটার আগে ধুয়ে তারপর কাটলে তাহলে পিচ্ছিল হয় না, সহজে কাটতেও সুবিধা হয়। সবগুলো শক্ত বুটা আর নিচের দিকের সামান্য কিছু অংশ কেটে ফেলে দিয়েছি, এবার টুকরা করে নেব। এই রান্নার জন্য ছোট ছোট টুকরা হলে ঢেঁড়সের ভিতরে মশলা বা তেল সহজেই ঢুকে যায়, খেতেও ভালো লাগে। আবার ইচ্ছে করলে একটু লম্বা করে কেটে নিতে পারেন। টুকরাগুলো ছোট ছোট করে নিচ্ছি। আর এই রান্নার জন্য নিয়েছি সেদ্ধ আলু। ভাতে আগেই আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কিছুটা আলু হাত দিয়ে চটকে নিয়েছি আর কিছুটা ছোট ছোট টুকরা করে নিলাম। আর সেই সাথে রয়েছে সামান্য একটু বাটা মশলা। শুরুতেই অল্প করে তেল দিয়েছি শুধু ঢেঁড়স ভাজার জন্য, তাতে লবণ হলুদ দিয়ে ঢেঁড়সগুলো হালকা আছে মাত্র 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। যেহেতু কচি ঢেঁড়স তাই বেশি ভাজবো না, বা ঢেঁড়স একটু শক্ত হয়ে গেলেও কিন্তু ঢেঁড়স বেশি ভাজলে পরে সেদ্ধ হতে চায় না, তাই হালকা ভেজে তুলে রাখছি। এবার চটকানো আলুটাও এরকম সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। সেদ্ধ আলু চটকে এভাবে রান্না করলে মশলা অনেকটাই কম লাগে, আবার অনেকেই বেশি মশলা পছন্দ করেন না, সেই ক্ষেত্রে মশলা কম দিয়ে চটকানো আলু দিয়ে এইভাবে তৈরি করলে তরকারিটা মাখা মাখা হয়, খেতে দারুণ লাগে। কুচানো আলুগুলোও এভাবে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর কড়ার এক পাশে রেখে এবার আরেকটু তেল দিলাম, তাতে জিরা ফোড়ন দিয়েছি। জিরা ভাজা হলে বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে আস্ত 2-3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একই সাথে চটকানো আলু ভাজা ঢেঁড়স দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট নেব, তারপর জল দিয়ে দেব। যেহেতু আগের থেকেই ভাজা তাই বেশি কষানোর প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর সামান্য জল, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়েই পরিমাণ মতো জল দিতে হবে। এই রান্নায় বেশি জলও প্রয়োজন হয় না, মাখা মাখা হবে, তাই সামান্য জল দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। যেহেতু ঢেঁড়সগুলো কচি তাই বেশি ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, শক্ত হলে সেক্ষেত্রে জল আর একটু বাড়িয়ে দিলে ভালো হয়। নেড়ে চেড়ে নিয়ে মাত্র 2 থেকে 2.5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিয়েছি। আর এভাবে হালকা আছে আরও 2 থেকে 2.5 মিনিট রেখে দেওয়ায় তেল উপরে উঠে এসেছে, কালারটাও অসাধারণ হয়েছে। এবার লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম। নিরামিষ দিনে অথবা পেঁয়াজ রসুন ছাড়া খেতে পছন্দ করলে এইভাবে কম মশলায় তৈরি করে নিতে পারেন। ভাত দিয়ে তো খেতে দারুণ লাগবে, আবার রুটি দিয়েও খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ সবাইকে।